হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে ঘড়ি করে 10:30। আর 10:30 পরে আমি এখন দেখো ঘরে এসে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি। আর উঠেছি হচ্ছে 6টায়, আর এখন তো বাজে 10:30। আর আজকের ব্লগটা আমি 10:30 থেকে শুরু করছি। কারণটা কী বলো তো, আমার ঘরের হচ্ছে রান্না বান্না মানে বাইরের কাজ সব কমপ্লিট করে চলে এসেছি। আর এখন চলে এসেছি সোজা একেবারে ঘরে। আর এরপরে দেখো এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আজ তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না। আজ আমি ঘরের মধ্যে কি কাজ করব, যেহেতু মানে অনেক দিন ধরে গোছাবো ভাবছি, তো সেরকম আর হয় না। তো তার জন্য রান্নাটা আগে কমপ্লিট করে রেখেছি। তারপরে দেখো ঘরে এসে সমস্ত কাজগুলো করে নিয়েছি। তো ধরো এইগুলো না গোছানোর বাকি ছিল, কিছুটা জামা প্যান্টগুলো। এখন যেহেতু গরম পড়ে গেছে হালকা, আর সকালে ঠান্ডা লাগছে, আর তবু মানে কী বলো তো, রাতের দিকে না প্রচণ্ড গরম পড়ছে। এই জন্য যেগুলো আমি পরি না আর যেগুলো সেগুলো না একপাশে মানে গুছিয়ে রাখবো। হয়তো আমার বাড়িতে বড় ফার্নিচার নেই, তবে যতটুকু আছে না সেটুকুটাই সংসারকে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, তাই না? তবে যতটুকু আমার মা বাবা আমাকে দিয়েছে, মানে আমার বিয়ের পরতেই দিয়েছে এগুলো, তো ওতেই আমার ঠিক আছে। যদি পারি অবশ্যই পরে কিনবো। তো চলো, আজ আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ব্লগটা একটু সত্যি দেরি হলো শেয়ার করতে। কারণটা কী বলো তো, রান্না যদি আমি কমপ্লিটটা না করে রাখি রান্নাটা, আর যেহেতু পরে সবাই খেতে চাইবে, তো তখন তো কি আর দুপুরে রান্না করতে পারবো না। তার জন্য সকালে গিয়ে আগে বাসি কাজগুলো করে নিয়েছি, আর রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি এখন ঘরে। আর ঘরে এসে দেখতেই পাচ্ছ আমি কি করছি। আর এগুলো একটু মোছার ছিল, আর ডেলি মুছি। তবুও কী বলো তো, যেহেতু আমাদের বাড়িটা না রাস্তার পাশে, তো রাস্তার পাশে আর প্রচণ্ড গাড়ি ধুলো বালি, এই জন্যই না আমরা ঘরটা মানে যতই পরিষ্কার করি না কেন, তবুও যেন নোংরাই হয়ে যায়। আর যেহেতু আবার আমার মেয়ে রয়েছে, আমি রাখবো এক জায়গায় আর আরেক জায়গায় রেখে দেবে, মানে গোছানোটাকে কখন গোছানো করবে বাবা আর মেয়ে মিলে, সেটাই শুধু মনে হয় করে। তো এই জন্যই আর কি আমার আবার ডেলি পরিষ্কার করতে হয়। আর বাচ্চা থাকলে তো একটা অসুবিধা হবেই, তাই না? তো এইটুকু তো করাই, ওইটুকু তো ওরা জ্বালাতন অবশ্যই করবে। আর দেখতেই পাচ্ছ, আর দুপুরবেলা এত প্রচণ্ড মানে রোদ দিচ্ছিল, আর ওকে জানালায় ও বসে রয়েছে, বলছে এদিকে আসতে, ও কিছুতেই আমার কথা শুনবে না, ও জানালার ওখানেই বসে থাকবে। কারণটা কী বলতো, যে রাস্তার আমাদের বাড়ির পাশে, তো রাস্তার পাশ দিয়ে না কিছুটা গরু যাচ্ছে, 2-3টে গরু যাচ্ছে, তো আর ঘাস রয়েছে না, সেগুলো বসে বসে গরুগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর ওগুলো হচ্ছে ও বসে বসে দেখছে, এই জন্য না রোদের থেকে আসতেই চাইছে না। তো যাই হোক, আর এবার আমি ঘরগুলো মুছে নিলাম। তো এই ঘরটাও মুছে নিয়েছি, ওই পাশের ঘরটাও মুছে নিয়েছি। আর যে জল, আর পরে আমি সার্ফের জল দিয়েছি, মানে সার্ফের জলটাকে গুলেছি বালতিতে, আর ভালো করে চারিপাশে দিয়ে দেবো। আর যেহেতু এখানে প্লাস্টার করা নেই, তো তার জন্য কী বলো তো, এখানে মানে ধুলোতে প্রচণ্ড ধুলো উঠে যায়, এই জন্য না জল ডেলি দিতে হয়। আর তারপরে দেখো একবারে স্নান করে নিয়েছি, যেহেতু এখন বেজে গেছে 2টোর মতো। আমি সেই 10টা থেকে কাজ করছি, আর এখন বেজে গেছে দুপুর 2টো। তো 2:30টার মধ্যে তো জল চলে যাবে, তার জন্য আমি স্নান টান করে একবারে পুজো দিয়ে নেব, তারপরে হচ্ছে একবারে খেয়ে নেব। এর জন্যই আমি তাড়াতাড়ি করলাম। আর ওইদিকে দেখো মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম, আর খাইয়ে দিয়েই তারপর স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এখন আমিও খেয়ে নেব। আর চলো আজকে দুপুরে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছিলো বড়ি আলুর তরকারি, আর একটা শসা ছিল, আর টমেটোটা মাখা করব, আর বাঁধাকপি ভাজা, আর ওটা হচ্ছিলো পাট শাকের ভাজা। আর ডাল ছিল, ডাল তো আমি খাই না, তো এই জন্য আর ডালটা নেওয়া হয়নি। আর এখন আমি করব হচ্ছে টমেটো চাটনি। আর টমেটোটা কী হলো তো, আমি না গরম পুড়িয়ে নিয়ে এসেছি, তো প্রচণ্ড গরম ছিল, এই জন্য আস্তে আস্তে করে মাখা করছিলাম, আর ভালো করে গুঁড়ো করতে পারিনি। যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে একবারে গুঁড়ো করে নেবো, এই জন্য ফ্যানটা আবার ভালো করে চালালাম, চালিয়ে ঠান্ডা করার পরে একবারে খাবো। তো সবটা আমি খাবো না, তো আমি কিছুটা রেখে দেবো, তো ওই বড়মশাইয়ের জন্য। আর এখন আমি খেয়ে নেবো। আর অনেক দিন পর টমেটো চাটনিটা মানে মাখা করে খেলাম, তো মানে বেশি করে ঝাল দিচ্ছি না, মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছিল, টেস্টটা টক টক, তো আরও বেশি ভালো লাগছিলো। আর এদিকে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওদিকে মেয়েকে না ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4:30টার মতো।
আর এই 4:30 সময় আমি যাচ্ছি হচ্ছে বাগানে সবজি তুলতে। তো চলো বাগানে কি কি সবজি লাগিয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি আর শাশুড়ি মা এসেছি বাগানে। তো এখান থেকেই আমরা সবজি নিয়ে যাই। আর এটা হচ্ছে এই জায়গাটা কী বলতো, পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে পরে ঘর বসাবে, তো এখানে ঠিক নেই কবে ওরা ঘর বসাবে। তো যাই হোক সেখানে না সবজি মানে জায়গা কিনে রাখা হয়েছে এখানে, আর ওই জায়গার মধ্যে সবজি লাগানো হয়েছে। তো সেই সবজিগুলো আমরা তুলতে, তো চলো কী কী সবজি লাগানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল হচ্ছে ধনেপাতা আর লাল শাক, আর এদিকে হচ্ছিল রসুন, তারপরে হচ্ছে বেতো শাক, তারপরে পালং শাক, সর্ষে, লাউ আর বাঁধাকপি। আর মূলো ছিল, মূলো তো এখন পুরো চুপসে গেছে, এত ভালো লাগছে না। আর ওটা ছিল সানাই ফুলের বড়া, মানে ফুল ওটার যে। তো এই দেখো বাঁধাকপির অবস্থা দেখো, যেহেতু এখন সিজন চলে গেছে, মানে শীতের সিজন চলে গেছে না, এই জন্য পুরো দেখো পুরো নোংরা নোংরা হয়ে গেছে পাতাটা, মানে পেকে যাচ্ছে। এই জন্য ওগুলো তুলে ফেলেছি, আর একটাই পেয়েছি আর নেই, সব তুলে ফেলে দেওয়া হয়েছে যেহেতু ওগুলো নষ্ট হয়ে গেছিলো এই জন্য। আর এখানে হচ্ছিলো শাশুড়ি মা সানাই ফুল তুলছে, তো ওটাই আমি তুলে নিয়েছি। আর আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে। তো আর এখন দেখো কটা ধনে পাতা তুলে নেব। আর এই ক্যামেরাটা কী করছে বলো তো, আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে বলেছি কি তুমি এইভাবে ক্যামেরাটা ধরে থাকো, আমি এবারে তুলে আসি। তো বলছে আমি পারবো না, বলছে তুমি ধরো, চেষ্টা করো, অবশ্যই পারবে। তো দেখতে পেলে শাশুড়ি মা ক্যামেরা ধরেছে আর আমি ওখানে গিয়ে শাকগুলো তুলছিলাম, মানে ধনে পাতাটা। তো আমাদের তোলা হয়ে গেছে, আর এখন চলে এসছে হচ্ছে বাড়ি, আর বাড়িতে এসে রেখেছি। আর তোমাদেরকে দেখাই কি কি শাক তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখায়। তো চলো, আর বাগানের সবজি খেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক চলো দেখাই। তো এখানে ছিল দেখতে পাচ্ছ পালং শাক, ধনে পাতা, বাঁধাকপি, সানাই ফুল, আর এটা হচ্ছে লাল শাকের ডাঁটা, আর হচ্ছে লাউ। আর সেগুলোকে আমরা ভালো করে বেছে নিয়েছি। কেন বলো তো, মানে সকালে যেহেতু রান্না করব, তো এখন যদি বেছে না রাখি না, সকালে সেরকম টাইম না হলে আর বাঁচতেই পারবো না। আর জল দেওয়া হয়েছিল না ওখানে, তো এই জন্য না পুরো কাদা হয়ে গেছিলো, এই জন্যই আর কি বেছে ফেলেছি, আর গোড়াগুলো না ফেলে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো, তো ওইগুলো সবজিগুলো ঘরের মধ্যে রেখে বেছে একবারে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে আমি জল তুলে নিয়েছি কিছু জল খাওয়ার জন্য, তো ওটাই তুলে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। তাও মানে জল তোলার পর একটু সন্ধে দিয়েছিলাম, সন্ধে দেওয়ার পরে আমি এখন বসিয়েছি চা, মানে দুধ চা, তো সেটাই এখন খেয়ে নেব। তো চা না সবসময় খাই না, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে মাঝে খাই। চা খেলে আমার খিদেই পায় না, এই জন্য আর চা খাই না। তো আজকের চাটা করেছি হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য। মেয়েকে হরলিক্স দিইনি, মেয়ে বলছে আজকে চা খাবে, এই জন্যে মেয়েকে চা দিয়েছি আর আমিও চা নিয়েছি। আর ওর বাবা তো এসছে, ওর বাবা এসে ভাত খেয়ে নিয়েছে, ভাত খাওয়ার পরে আজ বললো যে চা খাবে না, এই জন্য আর ওকে দিইনি। আর আমি আর মেয়ে খেয়ে নেবো এখন। আর চাটা অনেক দিন পর খেলাম, তো বেশ ভালো লাগলো দুধ চা খেতে। প্রায় আমরা 2-3 দিন পর পরই খাই চাটা, কখনো কখনো এক সপ্তাহের পরেও খাই। তো যাই হোক বন্ধুরা, তো এই ভিডিওটার বেশি বড় করব না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।